মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের ১৬ রুটের অনির্দিষ্টকালের ধর্মঘট ১৩ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, ধর্মঘট প্রত্যাহার নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে এবং কি বলছেন আসলে মালিক শ্রমিকরা? সকাল ৬টা থেকেই কিন্তু আসলে বরিশালের যে রূপাতলী বাস টার্মিনাল সেখানে কিন্তু এই শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ধর্মঘট শুরু হয় এবং এই ধর্মঘটের পরপরই কিন্তু আমরা দেখেছি যে ১৬টি রুটে আসলে কিন্তু বাস চলাচল বন্ধ ছিল এবং এর ফলে কিন্তু ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। যদিও ১৩.৫ ঘন্টা পরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক, বাস মালিক, শিক্ষার্থী এবং প্রশাসনের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই যৌথ বৈঠকের মাধ্যমে সন্ধ্যা ৭:৩০টার দিকে কিন্তু আসলে এই বাস শ্রমিকদের যে ধর্মঘট সেই ধর্মঘট কিন্তু তারা প্রত্যাহার করে নেয় এবং এর পরপরই কিন্তু আসলে বাস চলাচল শুরু হয়। আপনারা দেখছেন যে এই রূপাতলী বাস টার্মিনাল থেকে কিন্তু এই বাস চলাচল শুরু হচ্ছে। এরই মধ্যে কিন্তু বরিশাল থেকে বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা এবং পিরোজপুর, ঝালকাঠিতে কিন্তু এই বাস চলাচল কিন্তু শুরু হয়েছে। আমরা কথা বলছিলাম এখানে যারা যাত্রী ছিল যাত্রীদের সাথে। যাত্রীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে আসলে সারা দিনই তাদের ভোগান্তির মধ্যে কেটেছে, যেহেতু বাস চলাচল করেনি তাই বিকল্প যে পরিবহনগুলো ছিল তারা কিন্তু আসলে নির্দিষ্ট ভাড়ার চেয়ে অধিক ভাড়া তাদের কাছ থেকে নিয়েছে। এর ফলে কিন্তু সারাদিনই আসলে তাদের ভোগান্তিতে কেটেছে। তবে এই মুহূর্তে আসলে বাস চলাচল শুরু হওয়ার কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছে। আমরা কথা বলছিলাম এখানকার যারা চালক আছে এবং শ্রমিক আছে তাদের সাথে। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে আসলে এই যে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো প্রশাসন শুনেছে এবং তাদের নিরাপত্তার বিষয়ে আসলে জেলা প্রশাসন আশ্বস্ত করেছে তাদের এবং এই আশ্বস্ততার মধ্য দিয়েই কিন্তু তারা আসলে তাদের যে এই ১৩.৫ ঘন্টার যে এই যে কর্মবিরতি সেটি কিন্তু তারা প্রত্যাহার করে নিয়েছে এবং এই প্রত্যাহারের ফলে কিন্তু তারা কাজে ফিরেছে এবং সন্ধ্যা ৭:৩০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মবিরতি প্রত্যাহারের পরে এখন ৮টার পরপরই কিন্তু এই বাস চলাচল শুরু হয়েছে এবং বরিশাল রূপাতলী থেকে যে ১৬টি রুটে যে বাস চলাচল করতো সেই সবকটি রুটেই কিন্তু এই রাত থেকে কিন্তু বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ।